সুস্বাদু ও গুণে ভরপুর জাহানারার কুমড়ো বড়ি। এই কুমড়ো বড়ি দিয়ে রান্না করা কই, শিং বা শোল মাছের ঝোল বেশ সুস্বাদু। কুমড়ো বড়ির তৈরির উপযুক্ত সময় শীতকাল। প্রতি বছরই আশ্বিন মাস থেকে ফাগুন এই 6 মাসে কুমড়ো বড়ি বানানোর ধুম পড়ে যায়। সিরাজগঞ্জের শাহজাদপুরের প্রতিনিধি আমিরুল ইসলামের পাঠানোর তথ্যচিত্রে দিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সিরাজগঞ্জের শাহজাদপুরের নারীরা ব্যস্ত কুমড়ো বড়ি বানানো নিয়ে। কুমড়ো বড়ি বানাতে মাসকলাইয়ের ডাল ভিজিয়ে রেখে চাল কুমড়ো কুচি কুচি করে কাটতে হয়। এরপর মাসকলাইয়ের ডাল আর চাল কুমড়ো মেশিনের সাহায্যে পিষিয়ে নিয়ে টিনের চালায় তেল বুলিয়ে হাতে ওই মিশ্রণ নিয়ে বড়ি দিতে হয়। এরপর রোদে 3 দিন টানা শুকিয়ে তৈরি হয় কুমড়ো বড়ি। নিজের বাড়ির চাহিদা মিটিয়ে এই কুমড়ো বড়ি রপ্তানি হচ্ছে সারা বাংলাদেশের জেলা উপজেলা হাটবাজারে। শীতের শুরুতেই এই বড়ি তৈরি শুরু করেন শাহজাদপুরের বিভিন্ন অঞ্চলের নারীরা। বাণিজ্যিকভাবে বড়ি বিক্রি করেও অনেকের সংসারে আনেন সচ্ছলতা। জাহানারার বাড়িতে আইসে আমি কুমড়ো বড়ির কাজ করি। আমি কুমড়ো বড়ির কারিগর, যে কাজ করি আমার সংসারে এই টাকা দিয়ে আয় বরকত। মশিপুর সরিষাকুল মাদ্রাসা বাজারের মুদি দোকানদার মোস্তফা বলেন, জাহানারার কুমড়ো বড়ি সারা বছরই তৈরি হয়। সুস্বাদু ও গুণে ভরপুর হওয়ায় ক্রেতারা জাহানারার নাম ধরে কুমড়ো বড়ি চায়। কুমড়ো বড়ি বিক্রি করি তালগাছিতে, ভালো গাছির জাহানারা বেগম, উনি খুব ভালো বড়ি বিক্রয় করে। এই বড়িটা সুস্বাদুর বড়ি। জাহানারা খাতুন বলেন, আমি 20 থেকে 25 বছর ধরে এই কুমড়ো বড়ি তৈরি করি। আমি কুমড়ো বড়ি বিক্রি করে আমার সংসার চালিয়ে যে টাকা আয় হতো, সেই টাকা দিয়ে আমি 3 ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করেছি। আমি কুমড়ো বড়ি বিক্রি করে উপজেলার তালগাছিতে 12% জায়গা কিনে বাড়ি করেছি, গরুর খামার করেছি। স্বামী ছেলে মেয়েকে নিয়ে আমি এখন পরিপূর্ণ সুখী। মোহাম্মদ জাহানারা খাতুন। আমি একদিন গরিব ছিলাম, আমি এই ব্যবসা করার নে আল্লাহ বর্তে আমাকে ভালো চালায়। এই কারখানায় 15 জন মেয়ে দেখলিয়ে কাজ করি, বিক্রি করে 12% জায়গা করছি। আবার সেখানে ঘর দরজা দিছি। আমি গরু বাছুরও পালি। 3 ছেলে মেয়ে লেখাপড়া করাছি, 2 ছেলে চাকরি করে আর 2 ছেলে মেয়ে লেখাপড়া করতেছি। আমি এখন কুমড়ো বড়ি বিক্রি করে অর্জন করেছি। উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, জাহানারা খাতুন নামের তালগাছিতে বসবাসরত একজন নারী কুমড়ো বড়ির মাধ্যমে নিজের স্বাবলম্বী হয়েছে। আশা করি তার এই স্বাবলম্বী কার্যক্রম চলমান রাখবে। জাহানারা খাতুন নামে তালগাছিতে বসবাসরত একজন নারীর আমরা জেনেছি যে সে তার কুমড়া বড়ির মাধ্যমে নিজে স্বাবলম্বী হয়েছে। আমরা আশা করি তার এই যে স্বাবলম্বী, তার যে কার্যক্রম, সে তা কার্যক্রম চলমান রাখবে এবং তার যদি সরকার থেকে কোনো সহায়তা দরকার পড়ে তার স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে, এক্ষেত্রে যে সরকারের বিভিন্ন সংস্থাগুলো রয়েছে, আমাদের যুব উন্নয়ন অফিস রয়েছে, আমাদের পল্লী উন্নয়ন অফিস আছে, আমাদের সমবায় অফিস আছে, তারা তাদের আর্থিক সহায়তা বা ঋণ প্রদান কার্যক্রমের মাধ্যমে তারা ব্যবসার জন্য আরো স্মুথলি করতে পারে, সেই ব্যাপারে তারা সহযোগিতা করবে।